এই ম্যাথটা একটু রিভিশন দাও। তো তোমরা চাইলে এটা শর্টকাট ওয়েতেও করতে পারো। শর্টকাট ওয়েটা আমি জাস্ট একবার শর্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি। যে তোমাকে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, তুমি সুন্দরভাবে এগুলো আগে বসাবা, ওখানে বসাবা, প্রত্যেকটা জায়গায় বসাবা। 0,0 এটাকে ধরলাম হচ্ছে জেড ও বিন্দু, আর এটা হচ্ছে তোমার 4,0 সেটাকে ধরছিলাম আমরা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে 0,3 বি বিন্দু। তো তুমি ফার্স্টে হচ্ছে, আমার ফর্মুলা কি জানি, ফর্মুলাটা হচ্ছে 4a, যদি আমরা এই রেখাগুলাকে ধরি, a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি এক্স ওয়ান প্লাস কিছু একটা হবে। তো দেখো, তুমি হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে কি, তুমি ধরো ধরো হচ্ছে তোমার এটা হচ্ছে এটা, এই যে এটা 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 আসলে কি, এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এই দূরত্বটা। এই দূরত্বটা আগে মেজার করে ফেলবা কি দিয়ে, √(x2 - x1) প্লাস y2 - y1 এটা দিয়ে মেজার করে নেবা। ওইটা দূরত্ব বের করে এবিসি বের করে, এখানে x1 তো তুমি জানো, x1 কে ধরলাম এটা, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। ঠিক আছে, এবার সুন্দরভাবে বসাই, সুন্দরভাবে ম্যাথটা একটু করে নেবা। তো এই ম্যাথের ক্ষেত্রে ডিসটেন্স গুলো আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করিও। এটা ওবি হচ্ছে আমাদের আসবে 3, হয়ে আসবে হচ্ছে 4, আর এটাকে আমরা ধরবো হচ্ছে এ, আর এটাকে বি, আর হচ্ছে বি আসবে হচ্ছে 5, এটাকে আমরা ধরবো সি। বাকি সবগুলো তো দেখতেছে x1 x2 x3। এটা হচ্ছে x1 x2 x3। জাস্ট একটু লিখে নাও খাতায়। এগুলাকে আসলে এবি ধরার কারণ কি, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যে বিন্দুটা, এই জায়গায় একটা বাহু আছে বা বিন্দু আছে, ওটার অপোজিটটাই তো আমরা ওটার এই ছোট লেটার যেটা আছে সেটাই ধরি। ত্রিকোণমিতিতে যেটা পড়ছিলা সেটাই, মানে যে বিন্দুটা আছে সেটার মানে বিপরীত বাহুটাই তো আমরা ওটার লেন্থ কনসিডার করি। তো গেল এটা, তাহলে শর্টকাট চাইলে এরকম এইভাবে করতে পারো, অ্যাকুরেটলি করবা, যেন ভুল না হয় আর কি। কারণ তুমি যদি ধরো, দেখো, তুমি যদি এখানে x1, এটা 4 আসে না, 4টা আসলে কিসের জন্য, দেখো এ এ বিন্দুর অপোজিটটাই তো এ, ছোট হাতের এ, তাহলে সেই জন্য x1 এর সাথে এ এর একটা রিলেশন আছে, ওটা একটু খেয়াল করবা। এবার দেখো বি এর সাথে x2 এর একটা রিলেশন আছে, কারণ বি 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 বাহুটা হচ্ছে এটা, সেজন্য এটা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তো এরপরে দেখো এই দুটা ম্যাথ গেছে, 2 আর 4, আর
10-এর একটা হচ্ছে তোমরা একটু বাসায় করবা হোমওয়ার্ক। এটা কেমনে করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি কিন্তু তোমাদেরকে অন্তঃকেন্দ্র নির্ণয় করার সময় 3টা বিন্দু দিয়ে নির্ণয় করাটা শিখাইছি। 3টা বিন্দু, আর এখানে 2,5, এখানে 1,3, আর এখানে হচ্ছে 4,4। তোমাদের কিন্তু এখানে দেয়া আছে রেখা। তো এটা দিয়ে কিভাবে করবা, সিম্পল হিসাব। এটা এটা তো এই 3টা রেখা আছে, 3টা রেখা থেকে 3টা বিন্দু বের করা তো কোনো ব্যাপার না। কিভাবে করবা, ফার্স্টে 1 2 সলভ করো, এরপর 2 3, এরপর 1 3। ঠিক আছে, এই টাইপের একটা ম্যাথ করাইছি তোমাদেরকে। 3টা রেখা দেওয়া ছিল, আমরা 3টা বিন্দু বের করছি। ধরো এটা একটা কার্তেশিয়ান ব্যবস্থা। একটা রেখা এরকম আসছে, আরেকটা রেখা এরকম, আরেকটা রেখা ধরো এরকম আসছে। তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল, এখানে 2টা ত্রিভুজ হয়ে গেছে। ধরো একটাই আসছে এভাবে, ধরো বললাম হচ্ছে এইভাবে। তাহলে ত্রিভুজ কোনটা, ত্রিভুজ হচ্ছে এটা, সিম্পল। তাইলে এখান থেকে স্থানাঙ্ক গুলা বের করে নেবা ইজিলি। বাকিটা হচ্ছে আগেরটার মতোই। হোয়াইট কালার দিয়ে যেখানে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে তোমার স্থানাঙ্ক ত্রিভুজের। আশা করি এটা তোমরা পারবা, ট্রাই করবা। আহ এখন দেখো, তাহলে 10-এর এক একটু করবা, ট্রাই করবা, না পারলে আমাকে জানাবা। এখন 10-এর 3 নাম্বারটা দেখো। এই 10-এর 3 নাম্বারটা আমার সরলরেখার মধ্যে সবচেয়ে বেশি বড় আর একটু কঠিন লাগছে সরলরেখার সবগুলোর মধ্যে। 10-এর 3 এগুলো আশা করি বেশি পরীক্ষায় দেয় না। কোয়েশ্চেনটা একটু পড়ো, যে এবিসি ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু যথাক্রমে এবি এত এত এবং লম্বকেন্দ্র দেয়া আছে, অবশিষ্ট শীর্ষ সি এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে অত কঠিনও না, আগেগুলাই মতোই, সেম টু সেম বলা যায়। টেকনিকটা একটু ভিন্ন। দেখো, আমি আগে করতেছি এটা, যদি কিছু না বুঝো তাহলে আমাকে জানাবা। একটা ত্রিভুজ, ত্রিভুজ আঁকি আগে। B1,6, আর দেয়া আছে কি A6,1, আর এটা হচ্ছে ধরলাম হচ্ছে C=1। তো লম্ব কেন্দ্র আমরা কিভাবে বের করি, তো একটা লম্ব, একটা লম্ব, একটা লম্ব। তো এটা হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র। তাহলে লম্ব কেন্দ্র আমাদের দেয়া আছে হচ্ছে পি 3,2, P 3,2। আমাদের হচ্ছে এখন সিটা বের করতে হবে, যে অপরের স্থানাঙ্কটা কত। মোটামুটি প্রসেস লম্ব কেন্দ্র কিভাবে বের করছি ও টাইপেরই, কিন্তু একটু জিনিস ভিন্ন আছে। তাহলে দেখি এখন কি করা যায়। একটু লেখাগুলা লিখবা, আমি যেগুলো লিখে দিচ্ছি। থ্রি কমা, তাহলে এটিকে বর্ধিত করি। জাস্ট এটা একটু বর্ধিত করছি যেন এটা ছেদ করে বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এটাকে দিলাম ডি, আর একটা হচ্ছে কি, কোনটাকে বর্ধিত করছি, বিপি। বিপি কে বর্ধিত করলে হচ্ছে ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দুতে ছেদ করে। তো এখন একটু খেয়াল করে দেখো, রেখা দুটা কিন্তু সেমই, মানে একই রেখা, যেটা এডি রেখাও কিন্তু সেম।
তো এতটুকু পর্যন্ত জাস্ট একটু আমি একটু এক্সটেন্ড করছি রেখাটাকে, এটাই বললাম। নিচের গুলো একটু লিখে ফেলো। আমি কি করতেছি এখানে দেখো, একটু রিডিং পড়লে বুঝবা। এখানে তো এখানে চারটা চারটা এ, রেখার কথা বলছি। একটা হচ্ছে কি তোমার বিসি লম্ব এডি। তুমি একটু খেয়াল করে দেখো এখানে যে বিসি রেখাটা আছে, এই দেখো বিসি রেখা। বিসি রেখাটা, বিসি রেখাটার উপর লম্ব কি এডি। এই দেখো এডি, এডিটা হচ্ছে একটা লম্ব। আর একটা হচ্ছে তোমার সিএ। সিএ রেখার উপর লম্ব কি তোমার, সেটা হচ্ছে বিই। এটা জাস্ট বলছে, এবং বলছে হচ্ছে কি এগুলোর ঢাল এম বিসি, এম সিএ, এম এডি এবং এম বিই। তো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আমরা যদি এডি রেখার ঢালটা বের করি, এডি, এডি রেখার ঢালটা কেমনে বের করবো দেখো। এখানে এই যে এপি রেখাটা, এপি রেখার যে ঢাল থাকবে এডি রেখারও সেম ঢালই থাকবে, কারণ দুইটা রেখা সেমই, তাই না? তো এখান থেকে ঢালটা বের করি, কেমনে বের করবো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে ঢালটা বের করলে কত আসছে, ওয়ান মাইনাস টু বাই সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি। সেম উপায়ে আমরা যদি এটা বের করতে চাই, তোমার এ কি বলে, এম এডি হচ্ছে কিসের উপর লম্ব, বিসি এর উপর লম্ব। এখন দেখো তুমি কি বিসি রেখার ঢালটা কি বের করতে পারবা? এটা তো সম্ভব না, কারণ সি এর স্থানাঙ্ক তো তুমি জানো না। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করতে পারি, যে এম এডি ইন্টু এম বিসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস ওয়ান। মানে আমরা জানি এটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো এখান থেকে কি লেখা যায়, এম বিসি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে থ্রি। তাহলে আমরা এম বিসি এর ঢাল কত পাইছি, থ্রি। তাহলে আমাদের বিসি রেখার ঢাল কি লেখা যায় এখান থেকে, সুতরাং বিসি রেখার ঢাল ইজ ইকুয়াল টু থ্রি। তো এখন যদি একটি রেখার তোমাকে ঢাল দেয়া থাকে আর রেখাটি একটি বিন্দুগামী হয়, তাহলে কি আমরা সমীকরণটা অবভিয়াসলি বের করা শিখছি। সেটা ফর্মুলা কোনটা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। সিম্পল। তো একটু খেয়াল করে দেখো, বিসি রেখার তোমাকে একটা বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা কিন্তু দেওয়া নাই। তো আমাদের যদি একটা থাকে আর যদি ঢাল জানা থাকে, তাহলে আমরা ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো, এটা। এটা তো আশা করি বুঝছো এই জিনিসটা। তাইলে তিন ঢাল বিশিষ্ট ও আমাদের বি বিন্দুটা কত কি ছিল, 6,1, হ্যাঁ 1,6 গামী রেখার রেখা বিসি এর সমীকরণ। তো দেখছো আমরা এখন কিন্তু দুইটা সমীকরণ পেয়ে যাব এভাবে। এভাবে দুইটা সমীকরণ যদি পেয়ে যাই, একটু খেয়াল করে দেখো, এই দুইটা সমীকরণ, এই বিসি আর এসি সমীকরণ পেয়ে গেলে, বিসি এসি কোন জায়গায় ছেদ করতেছে, অবভিয়াসলি সি বিন্দুতে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি ইজিলি। তাহলে এখান থেকে কি লেখা যায়, ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান। তো এখান থেকে লেখো দেখি, এখান থেকে লেখা যায় ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস থ্রি। তো থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার এক নাম্বার সমীকরণ, এর আগে তো কোনো সমীকরণ দেয়নি। তো সেম প্রসেসে আমরা আরেকটা পার্ট বের করবো, সেম হুবহু সেম প্রসেসে। আর একটা পার্ট কিসের জন্য, আমাদের এম বিসি আর এম এডি নিয়ে কাজ শেষ। এখন আমাদের হচ্ছে আর বাকি দুইটা পার্ট নিয়ে কাজ করতে হবে। দেখি, আমি এটা মুছে দিচ্ছি, এটা একটু লেখে নাও, 30 সেকেন্ডের মধ্যে এটা একটু লেখে নাও, আমি এটা মুছে দেবো।
সেম ওইটা আরেকটা বের করব। দেখো আমরা সেম ওইটা আরেকটা বের করব, হুবহু সেম। তো ফার্স্ট হচ্ছে আমরা বের করি এখন বি রেখার ঢাল। তোমরা সুন্দরভাবে লিখতে পারো যে বি রেখার ঢাল ইজ ইকুয়াল টু এম বি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়ান মাইনাস থ্রি। এখান থেকে দেখে দেখে লিখবা, সমস্যা নেই। কি দেখতেছো এখানে যে বি এর স্থানাঙ্ক কত, 1,6। আর ই এর স্থানাঙ্ক তুমি জানো না, কিন্তু পি এর স্থানাঙ্ক তো জানো। যেহেতু বিপি আর বি সেম রেখা, তাহলে একটা বের করলে আরেকটা বের হয়ে যায়। তো এখান থেকে কি লেখা যায় তাইলে -2। এখন যেহেতু তোমার সি এ লম্ব বি, দেখো এই সি এ রেখা যেটা আছে আমাদের, সেটা হচ্ছে বি এর উপর লম্ব। এই সি এ রেখাটা, এই সি এ রেখাটা আমি হাইলাইট, এই সি এ রেখাটা মানে বিটাও তো সি এর উপর লম্ব, তাহলে কি লেখা যায়, যেহেতু সি এ লম্ব সুতরাং আমরা জানি উই নো এম সি এ ইন্টু -2, ডিরেক্ট লিখে দিচ্ছি ইকুয়াল টু -1। এখান থেকে কি লেখা যায়, এম সি এ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। সেম প্রসেসে এখন আবার করবা, হাফ ঢাল এর ও 6,1 গামী। দেখো এটা কিন্তু 6,1 গামী, এ বিন্দুটা হচ্ছে 6,1। আমরা কিন্তু যেহেতু সি এ বের করবো, সেহেতু আমাদের একটা ঢাল লাগবে আর একটা যে কোনো একটা বিন্দু লাগবে। গামী সি এ রেখার সমীকরণ y minus 1 is equal to half x minus 6। তাহলে দেখো এখান থেকে কি আসে আমাদের, 2y minus 2 is equal to x minus 6। তাহলে x minus 2y minus 4 is equal to 0। তাহলে আমরা এটা পাইছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমাদের কাজ শেষ। আমাদের এখন কি করতে হবে, 1 নম্বর ও 2 নম্বর হতে পাই, 1 ও 2 হতে পাই, এটা সলভ করবা। আমাদের 1 নম্বরটা ছিল কত, 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আর 2 নম্বরটা হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখি আমরা এটা সলভ করে দেখি এটা কত আছে, এটা একটু করে দেখাতো। আচ্ছা এটার আনসারটা কেউ আমাকে একজন বলো, এই দুইটা সলভ করলে আসলে কি আসে। এটার আনসারটা কেউ আমাকে একটু বলো। আর কিছু যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি একবার শর্টকাটে এটা একটু এক্সপ্লেন করে দেবো। -2 - 2 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে -2 আর -3, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এগুলো যদি পরীক্ষায় আসে, তোমার যদি সময় কম থাকে, তাহলে ট্রাই করবো একটু তাড়াতাড়ি করার। তো এটা গেল আমাদের সরল রেখায়। আর আরেকটা ম্যাথ বাকি আছে, হয়তো ওটা একটু দেখাবো তোমাদের কাছে। একটু দেখো এখানে কি আছে। তাহলে আমরা করছি হচ্ছে 1 2 3 4, 1 নম্বরটা হচ্ছে হোমওয়ার্ক। আর এখানে কিছু ম্যাথ আছে যে প্রতিবিম্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখানে প্রতিবিম্ব বের করার হচ্ছে আলাদা ফর্মুলা থাকে কিছু, এগুলো হচ্ছে তোমরা চাইলে এখন করিও না, দরকার নেই এসব। কখনো যদি বোর্ড কোশ্চেন আমি দেখিও নাই, এগুলা অ্যাডমিশনের মাঝে মধ্যে একটা একটা বা দুইটা আছে, তাও অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো এগুলা বাদ দাও, কারণ এগুলোর জন্য আলাদা ফর্মুলা আছে যেগুলো তোমার বইয়ে নাই, বাট এখানে ম্যাথ দিয়ে বসে আছে। ঠিক আছে, এটা দরকার নেই। তো দেখি আমরা আর কিছু ম্যাথ বাকি ছিল, সেটা হচ্ছে এটা। একটু 1 মিনিট, ওই ম্যাথটা এর আগে যে ম্যাথটা করাইছে ওটা একটু রিভিশন দাও, এরপর আমি এটা এটা শুরু করবো।
দেখো এই ম্যাথটা কি বলছে যে -5,10 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল দেওয়া আছে তোমাকে হচ্ছে এটা। তো রেখার উপর -5,10 বিন্দু হতে 10 একক দূরে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে তোমার নর্মাল সূত্র যা যা পড়ছি আমার ওটা দিয়ে হবে না। তো কিছু ম্যাথ একটা ফর্মুলা আছে যে হচ্ছে তোমাদের বইয়ে দেয়া আছে, একটু ওই ম্যাথটার উপরে একটা ফর্মুলা দেওয়া আছে, ওটা একটু পড়বা, ফর্মুলাটা একটু মাথায় রাখবা যে একটি নির্দিষ্ট বিন্দু x1 y1 দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ। এটা আশা করি তোমরা পাইছো। এটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু চিত্র দিয়ে দেখাই। হচ্ছে এটা হচ্ছে -5,10 বিন্দু, এটা হচ্ছে -5,10 বিন্দু। এটা দিয়ে হচ্ছে যেহেতু ঢাল ঋণাত্মক সেহেতু আমরা হচ্ছে এভাবে আঁকলাম, এটা মানে স্থূলকোণ উৎপন্ন করছে সেই টাইপের। বলছে কি রেখার উপর -5,10 বিন্দু হতে 10 একক দূরে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। দেখে বোঝা যাচ্ছে এখানে আমাদের দুইটা দুইটা বিন্দু বের হবে, কারণ এ পাশে হতে পারে এ পাশে হতে পারে, মানে বোঝাচ্ছে হচ্ছে এ পাশে হতে পারে 10 একক দূরে, এ পাশে হতে পারে। ধরো এটা এটা যদি -5,10 বিন্দু হয়, এই 10 একক আমরা এদিকে গেলাম, আর 10 একক আমরা এদিকেও যেতে পারি, আমাদের যেটা ইচ্ছা। ফার্স্ট হচ্ছে আমরা নিচের দিকে গেলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রে একটা ফর্মুলা মাথায় রাখবে যে হচ্ছে যদি এই ডিস্টেন্সটা যদি পি হয়, এই ডিস্টেন্সটা যদি পি হয় এবং এই রেখাটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন আমরা এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে হচ্ছে x - x1 বাই cos থিটা is equal to y - y1 বাই sin থিটা is equal to r। আর বলতে তোমাকে এখানে পি বোঝাচ্ছি, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে। এই ম্যাথটা এই জন্য একটু শেষে করাইছি কারণ এই ম্যাথটা একটু ভিন্ন, আর একটু মাথায় রাখবা। চিত্রটা একটু বলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে দেখো তোমাকে একটা বিন্দু দেওয়া আছে -5,10। তো বলছে হচ্ছে একটা রেখা, সে এই বিন্দুটা গামী এবং রেখাটির ঢাল হচ্ছে -3/4। যেহেতু ঢাল ঋণাত্মক, দাঁড়াও, সরলরেখা তাহলে -5,10। তো যেহেতু ঢালটা ঋণাত্মক, এর মানে হচ্ছে কি এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে, সেজন্য এটা এভাবে যাচ্ছে, ধরছি আমরা। তো বলছে কি রেখার উপর -5,10 বিন্দু হতে 10 একক দূরে অবস্থিত দুটি বিন্দুর আমাদের স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে। এই যে রেখাটার উপর অবস্থিত -5,10, এটা থেকে 10 একক দূরে যে কোনো দুটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো বুঝতে পারতেছো এটা এদিকে হতে পারে আবার এদিকে হতে পারে, তাই না? রেখা দুই পাশে হতে পারে, সেজন্য আমাদের থেকে দুইটা বিন্দু চাইছে। যদি এই টাইপের তোমাকে কোনো কিছু দেয়া থাকে যে একটা বিন্দু দেয়া আছে x1, y1, আর একটা রেখা দেয়া আছে সেটা একই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, থিটা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। আর এই ডিসটেন্সটা দেয়া আছে হচ্ছে তোমাদের যে কোনো একটা ডিসটেন্স দেয়া আছে হচ্ছে তোমার পি। এখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, x - x1 বাই cos থিটা is equal to y - y1 বাই sin থিটা is equal to p। তো এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো, তো সুতরাং দিয়ে লিখি ঢাল tan থিটা is equal to -3/4 আমাদের দেয়া আছে। তো এখান থেকে কি লেখা যায়, যদি tan থিটা is equal to -3/4 হয়, তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে tan থিটা is equal to sin থিটা বাই cos থিটা। তো এখান থেকে আমরা কি বুঝতেছি যে হয় sin থিটা ধনাত্মক ধনাত্মক বা cos থিটা ঋণাত্মক। কেন কেন এটা আমি বলতেছি, দাঁড়াও।
cos থিটা ঋণাত্মক, দেখো তুমি যদি cos থিটাটাকে ওই পাশে গুণ করো তাহলে এরপরে তো এখানে একটা মাইনাস থাকতেছে, দেখো প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসই তো হয়। এখন দেখো উভয় যদি ধনাত্মক হয় তাহলে মাইনাসটা জেনারেট করতো না, -3/4 আসতো না। আর যদি উভয়টা যদি ঋণাত্মক হয় তাহলে +3/4 চলে আসতো। এই জিনিসটা একটু বুঝবা, যেহেতু প্লাসে প্লাসে প্লাস হচ্ছে সেজন্য -3/4 আসতেছে না। আর যেহেতু সাইন থিটা কস থিটা যদি মাইনাস হয়ে যেত তাহলে কি আসতো, আমাদের মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে প্লাস চলে আসতো। আর এটা কি হতে পারে সিনারিও, যে সাইন থিটা হয়তো সাইন থিটা ঋণাত্মক বা কস থিটা ধনাত্মক। তো এভাবে যদি আমরা কাজ করি তাহলে একবার কি আসতেছে আমাদের, একবার আসবো হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, কেমন আসতেছে আমি দেখাচ্ছি। আর একবার আসবো হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু -4/5। তো আবার সেম ওয়েতে যদি তুমি করো sin theta is equal to -3/5, cos theta is equal to 4/5, কেমন আসছে আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে তুমি একটা ত্রিভুজ আঁকলা, ত্রিভুজের হচ্ছে যেহেতু tan theta is equal to 3/4 এর লম্বা বাই ভূমি এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে √3² + 4² বর্গমূল যদি করো তাহলে এটা 5 আসছে। তাহলে একবার sin theta is equal to 3/5 আর একবার আসছে cos theta is equal to 4/5। তুমি যে কোনো একটাতে একবার একবার মাইনাস দিয়ে দিলা, যেহেতু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হবে, তাই তো। তাহলে হচ্ছে আমরা এখন এখন আমাদের কাজ কি, x - x1 by sin cos theta is equal to p। তাহলে আমাদের এখানে x1 হচ্ছে কত, -5, আর cos theta আমরা কত পাইছি এটার ক্ষেত্রে -4/5, আর p দেয়া আছে কত 10। এখান থেকে তুমি বের করে ফেলো হচ্ছে x, x আসবে হচ্ছে এখান থেকে আমাদের কত আসতেছে দেখো, x plus 5 into 5 is equal to -40। ঠিক আছে, -40। তাহলে x plus 25 is equal to হচ্ছে কত, -40, 4×10⁻40, x plus 5 25। x is equal to কত লেখা যায় হচ্ছে এখান থেকে, -65/5 is equal to -13, তাই না। তাহলে এখান থেকে x টা কত আসতেছে আমাদের -13। তো সেম ওয়েতে আমরা y টা বের করব। y টা কিভাবে বের করব, যে তোমার y - y1 by cos theta is equal to p। তাহলে এখানে y1 হচ্ছে কত, y - 10 by, সেখানে cos theta লিখলাম, এখানে sin theta হবে, sin theta sin theta আমাদের কত আসছে 3/5, 3/5 is equal to হচ্ছে 10। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে বের করো তাহলে y টা হবে হচ্ছে কত, 16। তাহলে একটা স্থানাঙ্ক পেয়ে গেছি x, y -13,16। সেম ওয়েতে আমরা এই এই ভ্যালুগুলোর জন্য বের করব সেম ওয়েতে। তাহলে তোমাদের এটা একটু করবা এবং এটার আনসার আসবে হচ্ছে x, y is equal to হচ্ছে 3,4। এটা হোমওয়ার্ক না, এটা এখনই করো। তোমাদের একজন কোশ্চেন করছো, এটা একটু আমি দেখি। এটা এখনই করো এই প্রশ্নটা, যদি কোনো কিছু যদি না মিলে এটা একটু আমাকে বলো। তো ওই কনসেপ্টটা, এই ম্যাথের কনসেপ্টটা বুঝতে গেলে একটু ঝামেলা আছে, সেজন্য আমি ম্যাথটা দিয়ে একটু বুঝাই দিচ্ছি যেটা আসলে কিরকম ভাবে হবে। ম্যাথ দিয়ে আসলে কনসেপ্ট বুঝাতে গেলে একটু ইজি হয়। এটা একটু করে ফেলো তোমরা। আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে এটা একটু করো, এরপর আমি আনসারটা দিচ্ছি। এটা একটু করে ফেলো, 1 মিনিট সময় দিছি।
আচ্ছা, তোমাদের কি এটা কইছে? তুমি কি পারছো মানে স্থানাঙ্ক বাকি 3,4 মিলাইতে এই পোর্শনটা দিয়ে? এই পোর্শন দিয়ে 3,4 বের করতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আশা করি সরলরেখার শেষ মেয়াদ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইও, আমি ক্লাসে করাই দেবো, ক্লাস শেষে অবশ্যই করাই দেবো। তো তোমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে মধ্যমা আর লম্বর মধ্যে পার্থক্যটা কি। তো দেখো, আমরা যেটা লম্ব কেন্দ্র যে আমরা বের করছি, লম্ব কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা হচ্ছে যে কোনো বাহু, আচ্ছা এই তোমার একটা সমবাহু না ধরি, ধরো এমন একটা বাহু ধরি যেটা হচ্ছে এরকম, এরকম, এটা হচ্ছে একটা আমাদের ত্রিভুজ। আমি হচ্ছে লম্ব মানে কি, লম্ব হচ্ছে আমরা যদি লম্ব কেন্দ্র বের করি, ধরো তোমার এ বিন্দু, এই বিন্দু থেকে হচ্ছে আমরা লম্ব কেন্দ্র বের করার জন্য এই রেখার উপর, এই যে এই রেখাটা, আমি এটা নাম দিয়ে দেই হচ্ছে তোমার এবিসি। এবিসি বা সি বিন্দু হতে এবি এর উপর একটা লম্ব টানবো। লম্ব তুমি যেভাবে টানো, কেমনে টানো, ওই যে একদম মাঝ বরাবর যায় এমনই এমনি করে টানবা, বা ওই যে একটা কোণ নির্ণয় করে লম্ব লম্ব টানে না, লম্বাটা হচ্ছে ধরো এটা একদম 90 ডিগ্রি করে যাও, ধরো এইভাবে যাচ্ছে, এই তো। এখন হচ্ছে লম্বটা বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তুমি এখন একটু খেয়াল করে দেখো যে এটা দুই পাশে কি করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কি দেখছো? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কিন্তু কখনো মধ্যবিন্দু না। এখন যদি মধ্যমা হইতো, তো যদি তোমাকে বলতো যে এবি এর মধ্যমা বের করো সি হতে, তাহলে মধ্যমাটা কিরকম হইতো, এই দেখো এরকম, একদম মধ্যবিন্দু বরাবর, এবি এর মধ্যবিন্দু বরাবর। তো মধ্যমা আর লম্ব এই জিনিসটা অনেক তফাৎ আছে। আমি হয়তো চিত্র আঁকার সময়, এই যেহেতু এটা সমবাহু ত্রিভুজের মধ্যে আমাদের যেগুলো আসছে, সেজন্য আমি যখন লম্ব আঁকছি তখন তোমার হয়তো লাগছে এটা মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, এটা হয়তো আঁকার সময় একটু মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে এমন লাগছে, দেখতে একটু অড লাগে না, তো সেই জন্য। বাট লম্ব কোনোদিনও কিন্তু মধ্যবিন্দু দিয়ে যায় না। ঠিক আছে, বুঝছো এই জিনিসটা? কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে, মধ্যমা মধ্যবিন্দু দিয়ে আঁকবা, আর হচ্ছে লম্ব হচ্ছে যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ওটাই। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে মানে সরলরেখা নিয়ে? আচ্ছা, মিটিং অফ হয়ে যাচ্ছে, তো তোমরা আরেকবার জয়েন করো তো, একটু 5-10 মিনিট একটু সরলরেখা নিয়ে কথা বলি। মিটিং অফ হয়ে যাচ্ছে সেজন্য বললাম, একটু লেফট নিয়ে আবার একটু জয়েন করো।